ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে, তোফাজ্জল হত্যা, এই তোফাজ্জল হত্যায় জড়িত থাকার পর থেকে আমাদের পুলিশ তৎপরতা অব্যাহত ছিল এবং এর প্রেক্ষিতে মামলা হওয়া এবং পরবর্তী যে ঘটনাটা হয়েছে, মামলা হওয়ার পরে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা, তারপরে ঢাকা মেডিকেল কলেজে আপনার ময়নাতদন্ত শেষ করে তার মৃতদেহ আত্মীয় স্বজনের কাছে বুঝিয়ে দেওয়া, সব ক্ষেত্রে আমাদের সংশ্লিষ্ট ছিল। এবং যখন আমাদের যে 6 জন ছাত্র যারা আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে তাদেরকে গ্রেফতার করে আমরা আদালতে সোপর্দ করি এবং আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ইতিমধ্যে আমরা হয়তো আপনারা জেনেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা নিজস্ব একটা তদন্ত কমিটি গঠন করেছে এবং তারা কিছু ফাইন্ডিংস তাদের মধ্যে দাখিল করেছে। তো আমরা তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি এবং তাদের সাথে যোগাযোগ রেখে তাদের যে সাজেশন বলেন, তাদের যে পরামর্শ অনুযায়ী আমরা যে বাকি যারা এর সাথে জড়িত তাদের গ্রেফতারের জন্য আমাদের তৎপরতা অব্যাহত আছে। আমাদের তদন্তটা আসলে এখনো চলমান রয়েছে। তদন্ত যদি আরও কারো সংশ্লিষ্টতা আসে, আরও কারো সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যায়, তবে সেক্ষেত্রে অবশ্যই তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এই মামলাটা তদন্ত করছি। আমাদের যে পুলিশি যে সেবাটা সেটা অব্যাহত রয়েছে, পুলিশের কাছে মামলা করতে বা জিডি করতে কোনো সমস্যা হচ্ছে না। আর আমাদের যে সীমিত যে রিসোর্সেস আছে, এটার আমরা সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে আমরা চেষ্টা করছি জনজীবনে একটু শান্তি এবং একটু শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। সারাদিন আমাদের লোকজন দিনরাত কঠোর পরিশ্রম করে শান্তি শৃঙ্খলা আনার জন্য চেষ্টা করছেন। এর বাইরে আমাদের যে পেট্রোল, যেগুলো দিন এবং রাত্রে যে পুলিশের পেট্রোলগুলো, সেগুলো কিন্তু অব্যাহত আছে। এটা আমাদের পুলিশ সদস্যরাই কষ্ট করছেন, তারা নগরবাসীকে সেবা দেওয়ার জন্য প্রাণান্তকর পরিশ্রম করে যাচ্ছেন। যারা আমাদের এখনও কর্মস্থলে অনুপস্থিত রয়েছে, আপনারা জানেন আমাদের কিছু আইন এবং বিধির মধ্যে চলতে হয়। আমাদের চাকুরিতে কিছু নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনের অনুযায়ী, সেই বিধি অনুযায়ী যদি কেউ কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকে তার প্রতি বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। তারপরে আমাদের যে অস্ত্র খোয়া যাওয়ার বিষয়টা, অস্ত্র খোয়া যাওয়ার ক্ষেত্রে আমাদের হিসাব নিকাশটা এখনও চলছে। যেহেতু আমাদের অনেকগুলো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা পরিপূর্ণ তথ্যটা এখনও হয়নি, এটা কাজ চলমান রয়েছে। আশা করি এটা কাজ শেষ হলে আমরা সম্পূর্ণ তথ্য আপনাদেরকে উপস্থাপন করতে পারবো।